আমি 5 বার কেস খেয়েছি, 3 বার সাসপেন্ড হয়েছি, কিন্তু কিভাবে দল করেছি কোনোভাবে কেউ বুঝতে পারল না। তাই মনের দুঃখে তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছি। তিনি মনে করান নন্দীগ্রাম সিঙ্গুরের কথা, বলেন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, সিঙ্গুরে রোজ 2-3 গাড়ি লোক নিয়ে যেতাম। নন্দীগ্রামে প্রায় 21 বার গিয়েছি পার্থদার সঙ্গে, 2 বার গুলি চলে পার্থদার গাড়ির ওপর। আমরা কোনোভাবে মাথা নিচু করে প্রাণে বাঁচি, এইভাবেই দলটা করেছি। আজ তারাই চিনল না। রাজনৈতিক মহলে আবারও জোর জল্পনা শুরু হয়েছে যে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হতে পারেন এবং সেক্ষেত্রে তার মুখোমুখি হতে পারেন শওকত মোল্লা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কার কথা বলছি বা কার কথা বলতে চাইছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের কথাই বলছি। ভোটের মুখে তৃণমূল ছাড়ছেন বা ছেড়ে দিয়েছেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলামকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। 2024 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক কর্মীকে জানে শেষ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। প্রায় 7 মাস কারাবন্দী থাকার পর তিনি জামিনে মুক্ত পান। এরপর থেকেই তৃণমূলের আর এক নেতা শওকত মোল্লার সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এমনকি আরাবুলের উপর হামলার অভিযোগও ওঠে শওকতের বিরুদ্ধে। আর সেই ঘটনায় জানে শেষ করার চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল আরাবুলের বিরুদ্ধে। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ফলে দীর্ঘদিন ধরেই তার ভবিষ্যৎ একটা রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। আর সেই আরাবুল ইসলাম এবার তৃণমূল ছাড়লেন একেবারে ভোটের ঠিক আগে। সোমবার 16ই মার্চ তিনি ফুরফুরা শরীফে গিয়ে তহা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন এবং কথাও বলেন। সূত্রে খবর শীঘ্রই তিনি যোগ দিতে পারেন আইএসএফে। স্বাভাবিকভাবেই একটা জোর জল্পনা রাজ্যের রাজনীতিতে। একবার শুনে নিন আরাবুল ইসলাম, সদ্য তৃণমূল ত্যাগী নেতা, ঠিকই বলছেন। একটা ব্যাপার হচ্ছে, আমার বলার ভাষা নেই, বুঝলেন, যে নন্দীগ্রাম সিঙ্গুরে 26 দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করে তখন 26 দিনই আমি ছিলাম। আর আমার ভাঙড়ের লোক, আমার এই ভাইরা রয়েছে এখানে লোক আছে, তারা বলবে যে 26 দিনই আমরা 2-3 গাড়ি করে লোক নিয়ে যাব, তারপরে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই এর ভিতর থেকে বেরোবে। এই পরিস্থিতিতে তারপরে সিঙ্গুরে এই নন্দীগ্রামে পার্থদার সাথে একাধিকবার, প্রায় 21 বারের মতন গিয়েছি। সেখানেও 2 বার গুলি হয়েছে পার্থদার গাড়ির উপরে, আমরা নিচে নেমে পড়েছি। এই পরিস্থিতিতে দলটা করেছি। আজকে সেই দল আরাবুল ইসলামকে চিনতে পারল না। আরাবুল ইসলামকে কোনোভাবে তারা বুঝতে পারল না। কয়েকবার 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজকে তৃণমূল থেকে রিজাইন দিচ্ছি। কোথায় যাচ্ছেন, কোথায় এখন কি সিদ্ধান্ত? এখন আমি ফুরফুরাতে যাব। আমার হুজুর, আমার নিজস্ব হুজুর আছে, তানার কাছে যাব, তানার সাথে কথা বলবো, তারপরে ব্যাক করব। পরবর্তী পদক্ষেপ কি জনতা উন্নয়ন পার্টি না? না, এখন কিছু বলবো না, এটা ঠিক সময় আমি বলবো, পরিস্থিতি হলে বলবো। পরিস্থিতি মানে কি, 2-1 দিনের মধ্যেই যেটা হবে সেটা হবে। আরাবুল ইসলামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমার কলিগ সঞ্জয় কুমার মাঝি এই বিষয়টি কি রিপোর্ট পাঠিয়েছে, আসুন দেখা যাক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকালই ভোট এই ঘণ্টা বাজিয়ে দিলেন এবং সময় এবং তারিখ জানিয়ে দিলেন। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ময়দানে সকল রাজনৈতিক দল, তৃণমূলের সবচেয়ে চলচ্চিত্র বিষয় সব সময় থাকেন আরাবুল ইসলাম। সেই আরাবুল ইসলাম আজকে খোদ খোলাসা করলেন তৃণমূল দল তাকে চিনতে পারল না, দল ছাড়ছেন তিনি। কেন হঠাৎ তিনি দল ছাড়ছেন? তিনি নিজের মুখে বললেন, আমি 5 বছর ধরে দলে কোন ঠাসা হয়েছিলাম, আমি 5 বার কেস খেয়েছি, 3 বার সাসপেন্ড হয়েছি, কিন্তু দল কি করেছে যে কোনো কেউ আমাকে বুঝতে পারল না। তার মনের মধ্যে কষ্টের সাথে তিনি তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষের কাছে বললেন আজকে মনের দুঃখ নিয়ে তিনি তৃণমূল দল থেকে ইস্তফা দিচ্ছেন। তিনি মনে করিয়ে দিলেন নন্দীগ্রামে সেই কথা। ভোটের সময় আবার সেই নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরুতে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম সিঙ্গুর তিনি মনে করেন সিঙ্গুরে প্রতিদিন তিনি 2 থেকে 3 গাড়ি লোক নিয়ে যেতেন। নন্দীগ্রামে তিনি 21 বার গিয়েছিলেন।
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, বুক আঁকড়ে তিনি ছিলেন, তিনি ভয় পাননি, হারমাস টিমের কাছে। তিনি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের উপর দুবার গুলি করা হয়েছে, তিনি প্রাণে ভয়ে চলে আসেননি পার্থ চট্টোপাধ্যায় ছেড়ে, সঙ্গে ছাড়েনি তৃণমূলকে দেয়, মাথা নিচু করে প্রাণকে বাজি লাগিয়ে দলের সঙ্গে ছিলেন। কিন্তু আজ সেই দল তাকে চিনতে পারল না। রাজনৈতিক মহলের চর্চা শুরু, দ্বন্দ্ব শুরু। ক্যানিংয়ের পূর্বের বিধায়ক তার হতে পারেন, তিনি প্রার্থী, আইএসএফে গেলে তিনি ক্যানিং প্রার্থী হতে পারেন, কিন্তু তার বিপরীত মুখে সেই শওকত মোল্লা, যার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন স্বয়ং আরাবুল ইসলাম। আরাবুলের বিতর্ক নতুন নয়। 2024 সালে ইন্ডিয়ান সেকুলার প্রোটেক্ট এই কমিটির কর্মীর খুনে গ্রেপ্তার হয়েছিলেন উত্তর কাশীপুর থানায় থেকে আরাবুল। প্রায় 7 মাস তিনি জেলে থাকেন, তারপর জামিনে মুক্ত হয়। সেখানে রাজনৈতিক চাপানুত্ত তৃণমূলের নেতাদের সঙ্গে শওকত মোল্লার মধ্যে দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কখনো আরাবুল, কখনো শওকত। উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক প্রত্যেকটা মানুষের দরজায় এবং মনে ফাটে। যখনই ভোট তখনই ভাঙড়, আরাবুল এবং শওকত মোল্লা। এমন চিত্রে উঠে আসে বাংলার নজিরে। আরাবুল ইসলামের অভিযোগের ভিত্তিতে কখনো শওকত মোল্লার বিরুদ্ধে, কখনো আরাবুলের বিরুদ্ধে এই খুনের ঘটনায় দায় করে করা হয়েছিল। সেই ঘটনায় আরাবুলকে, এরপর আরাবুল ইসলাম ফুরফুরা শরীরে প্রবেশ করেন এবং পীরজাদা আবু তাহের সিদ্দিকীর সঙ্গে তার প্রথমে সৌজন্য সাক্ষাৎ হয় এবং আরাবুল সাহেব এবং হোসেন সিদ্দিকী সাহেবের সাক্ষাতের মধ্যে কথাবার্তা হয়। তারপর তিনি বাড়ির ভিতরে চলে যান, পীরজাদার সঙ্গে দেখা করেন এবং তৃণমূল দল ত্যাগ করার কথা তিনি স্পষ্ট জানিয়ে দেন আরাবুল ইসলামকে। সময়ের অপেক্ষা, তিনি সত্যিই কি শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়াবেন? সময়ের অপেক্ষা। কে জিতবেন এই সিট, তার দিকে তাকিয়ে থাকবে পশ্চিমবাংলা তথা রাজনৈতিক মহল সকলেই। দেখুন, আরাবুল ইসলামকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন তিনি। আরাবুল ইসলাম আর ভাঙড়, আর অন্যদিকে শওকত মোল্লা আর ভাঙড়, এই 4টি জিনিস একেবারে সমর্থক। কিন্তু ভোটের আগে আরাবুল ইসলাম অর্থাৎ কোট আনকোট তাজা নেতা, তিনিই কিনা তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন। আর কোন দলে যাচ্ছেন? 2024 সালে যে দলের এক কর্মীকে জানে শেষ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই দলেই যাচ্ছেন আরাবুল ইসলাম, অর্থাৎ আইএসএফের তিনি যোগ দিচ্ছেন। আমরা জানি গতকালই তিনি গিয়েছিলেন ফুরফুরা শরীফ। সেখানে গিয়ে তহা সিদ্দিকীর সঙ্গে তিনি কথা বলেন এবং এক প্রকার নিশ্চিত যে তিনি দল ছাড়ছেন এবং আইএসএফে তিনি যোগ দিচ্ছেন। আমরা দেখেছি যে শওকত মোল্লার সঙ্গে আরাবুল ইসলামের দ্বন্দ্ব একাধিক সময় একেবারে প্রকাশ্যে চলে আসে। এমনকি আরাবুলের ওপর হামলার অভিযোগও উঠেছিল এই শওকত মোল্লার বিরুদ্ধে। যদি শওকত মোল্লার এগেনস্টে আইএসএফ থেকে ভাঙড়ে আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করে, তাহলে জোর টক্করের অপেক্ষায় রয়েছে আবারও ভাঙড়। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।